নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ সালের বৈশাখ মাস, যেটি ইংরাজির ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে, এই সময়টি এই সময়ে কন্যা রাশি বা লগ্নের মানুষজনদের কেমন যাবে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। প্রথমেই বলি, কন্যা রাশি বা লগ্নের ওভারঅল যদি আপনারা দেখেন, তাহলে অবশ্যই ১৪৩১ সাল আহ, ভালো যাবে। তবে কন্যা রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে সেই কত সেই যে ভালো, তিনি কতটা অনুধাবন করতে পারছেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে তার পজিশনের ওপর। প্রথম কথা বলি যেটা, সেটা হচ্ছে বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস কন্যা রাশি বা লগ্নের মানুষজনদের হবে, যেটা দীর্ঘদিন ধরে সেই জায়গাটা হয়নি। প্রথম, তারা আগে যে সমস্যাগুলো পড়তো, সেই সমস্যা থেকে তারা সহজে বেরিয়ে আসতে পারত না, বা ক্ষতির পরিমাণ আগে অনেক বেশি হলেও কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ১৪৩১ সালের বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে ক্ষতির অংশটা অনেক অংশ কম হবে। অর্থাৎ এক কথায় যদি আমি বলি যে এই বছর ১৪৩১ সালের সালকে যদি আমি দেখি, তার মধ্যে বৈশাখ মাসটা অন্যতম। সেক্ষেত্রে আমরা অবশ্যই পাবো যেটা, সেটা ঈশ্বরের অসীম কৃপা, সেটা কন্যা রাশি বা লগ্নের মানুষজনরা পাবেন। ফলে যাই কিছু সমস্যা আসুক না কেন, বৈশাখ থেকে তার সূচনা, যেটা সেটাতে খারাপ দিক এলেও সেখান থেকে অবশ্যই আগামী দিন কন্যা রাশি বা লগ্নের মানুষজনদের ভালো হবে। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। তবে আগেও বলেছি, আরেকবার বলি, কন্যা রাশি বা লগ্নের মানুষদের একটা বিষয় আছে, এরা সহজে স্যাটিসফাই হয় না। তাই ভালো সময়টা এলে কতটা তিনি ভালো আহ, এইটা যে অনুধাবন করবেন, সেটা নিয়ে একটা সংশয় সবসময় থাকে। এবার একটু অন্য প্রসঙ্গ বা অন্য দিককে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে যে এটা তো ভালো দিক হলো, যাই বিপদে পড়ুন যাই করুন সেখান থেকে বেরিয়ে আসবে। আহ, খারাপ কতগুলো দিক আছে, তার মধ্যে বৈশাখ পড়লেই যেটা আসবে সেটা হচ্ছে এমন কিছু ঘটনা ঘটবে যেটার জন্য ওনাকে নিয়ে একটা আলাদা বিতর্ক তৈরি হবে। সেটা কন্যার ক্ষেত্রে এই বৈশাখ পড়লেই জায়গাটা আসবে। আর যেটা সব থেকে বড় সমস্যা হবে, মানুষকে খুশি করতে গিয়ে বা অন্যের কথা ভাবতে গিয়ে এই কন্যা রাশি বা লগ্নের মানুষজনদের বৈশাখ মাস আহ খুব একটা ভালো হবে না। তারা যদি নিজের দিকটা দেখে, তাহলে অবশ্যই এই কন্যা রাশি বা লগ্নের মানুষজনরা অবশ্যই বৈশাখ থেকে শুভ সূচনার পথ তারা নিজেরাই তৈরি করতে পারবে। এটা একটা দিক। আর একটা আছে যেটা, সেটা হচ্ছে সারা বছরই ঘটনাটা ঘটবে, তার মধ্যে বৈশাখ মাসটাও অন্যতম। সেটা হচ্ছে কন্যা রাশি বা লগ্নের মানুষজনরা বঞ্চনার শিকার হবে। অর্থাৎ যে তাদেরকে এক বলে এক কাজ করানো হবে, বা তাদের প্রতিশ্রুতি মতো সেই কাজ করানো হবে না, বা প্রতিশ্রুতি মতো তাদের যেটা পাওনা, সেই পাওনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এটা একটা দিক কন্যার ক্ষেত্রে ১৪৩১ সালের বৈশাখ মাসেই সেই জায়গাটা আসবে। আর একটা বিষয় যেটা আসবে, অর্থনৈতিক অবশ্যই শ্রীবৃদ্ধি হবে। তবে সেই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ক্ষেত্রে যেটা মেন সমস্যা তৈরি হবে, সেটা অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হবে। তবে সেই অর্থটা যে খরচ হবে, সেটা কোনো স্থায়ী অ্যাসেট করার ক্ষেত্রে বা আত্মীয় স্বজন
বা তার পরিচিত কোনো মানুষ, তাদের জন্যই তার অর্থনৈতিক দিকটা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হবে বা ব্যয় হবে, এক কথা বলা যায়। আর একটা জায়গা যেটা আজ আসতে চলেছে কন্যার ক্ষেত্রে, যেকোনো কাজ যতক্ষণ না পর্যন্ত আ একদম সাকসেস পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কন্যা রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে বলব যে আপনারা সিওর হবেন না। তার একটাই কারণ, যেকোনো সাফল্য কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে বৈশাখ মাস, তার মধ্যে সারা বছরই যদি আমরা দেখি, তার মধ্যে বৈশাখ মাসটা অন্যতম। সেক্ষেত্রে আ সাফল্যের চূড়ান্ত জায়গায় গিয়ে এমন কিছু ঘটনা ঘটবে, যেটা সেই সাফল্য থেকে বঞ্চিত আপনি হবেন। এবার আ সেটা কতটা আ আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার উপর। আরেকটা সমস্যার মধ্যে আপনারা পড়বেন কন্যার ক্ষেত্রে, যেটা আ সেটা হচ্ছে, মানুষ যদি কোনো কিছু ভুল করে, সেই ভুলটা যদি আপনারা দেখিয়ে দেন, তাহলে কিন্তু মানুষ আপনাদের প্রতি বিরক্ত হবে। এটাও বৈশাখ মাসে আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য হবে। আর আ আগে যে বিষয়গুলোকে আপনারা লক্ষ্য রাখতেন না বা লক্ষ্য করতেন না, বৈশাখ মাস পড়ার সঙ্গে, সঙ্গে ছোটখাটো বিষয়গুলো নিয়ে আপনারা অনেক বেশি ভাবনা চিন্তা করবেন। যার ফলে সংসার জীবন বা কর্মজীবনে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে এই কন্যা রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে। একদিকে যেমন সম্মানিত হওয়ার বিষয় আছে, তার সঙ্গে কিন্তু অসম্মানের জায়গাটাও আছে। সেই মানুষগুলোর কাছ থেকে আপনি অসম্মানিত হবেন, যাদের অতীতে আপনি কোনো না কোনো উপকার করেছেন। এইরকম হঠাৎ আপনি কেউ এসে আপনাকে অসম্মান করে যাবে, এইরকম বিষয় কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে হবে না। অসম্মানিত কোথায় হবেন? দেখা যাবে না বুঝে কথা বলার জন্য বা কোনো একটা বিষয় আপনি আ বিনা কারণে কোনো একটা বিষয়ের মধ্যে আ ঢুকে গিয়ে সেই বিষয়ে যদি আপনি বলতে যান, সেক্ষেত্রে এই আপনাকে নিয়ে সেখানে বিতর্কের জায়গাটা তৈরি হবে। তাই যতটা পারা যায় কন্যা রাশি বা লগ্নের মানুষদের উদ্দেশ্যে বলব, যদি আপনারা বিতর্ক এড়াতে পারেন, তাহলে আ যেটা মেইন বিষয়, অনেকটা ভালো ১৪৩১ সালের বৈশাখ মাস কাটাতে পারবেন। আর আমি যে বিষয়গুলো বললাম, শুধু এটা বৈশাখটা তো হচ্ছেই, তার সঙ্গে যেটা আছে, তারপরেও দেখবেন আ এই বিষয়গুলোর মধ্যে একটা কন্টিনিউশন থাকবে। এই পার্টগুলো আ থা আ বিষয়গুলো আসবে। আরেকটা জায়গা আসবে, যেটা কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে নিজের প্রয়োজনে অবশ্যই ছলনার আশ্রয় নিতে হবে বা পরিবেশ পরিস্থিতি আপনাকে অ্যা মিথ্যের আশ্রয় নিতে হবে। এরকম ঘটনাও বৈশাখ মাসের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। আরেকটা বিষয় আসছে, সেটা দীর্ঘদিন যেকোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারছিলেন না, এই বৈশাখ মাসের পরে সেই সিদ্ধান্ত কিন্তু নেবেন। সেটা পজিটিভ বা নেগেটিভ, যেকোনো বিষয় হোক না কেন। তবে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে এই কন্যা রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে একটা দোটানা অবস্থার মধ্যে পড়ে যাবেন। সিদ্ধান্ত নেওয়ার আগেও একটা সমস্যার মধ্যে ভুগবেন। আবার সিদ্ধান্তটা আ নেবার পরও একটা দোটানা অবস্থার মধ্যে আপনাকে পড়তে হবে যে সিদ্ধান্ত যেটা নিলাম সেটা ভুল আ না ঠিক। এইরকম একটা দ্বন্দ্বের মধ্যে দিয়েই সারা বৈশাখ মাসটা আ আপনাদের কাটবে। তবে এই বিষয়টাই কম বেশি যদি আমি দেখি, ১৪৩১ সালে মোটামুটি পুরোটাই আমরা পাবো। আর আ বিরোধী পক্ষ আপনাকে অনেক রকমভাবে পর্যদস্ত করার চেষ্টা করলেও, তাদের সঙ্গে যদি আপনি সন্ধি করেন, এরকম যদি কোনো পরিস্থিতি আসে, তাহলে আ আপনার ক্ষেত্রেই লাভ হবে। আ বহু ক্ষেত্রে অ্যা যে জায়গাগুলো থাকে, সামনাসামনি প্রতিবাদ না করে
যদি আপনি মৌনতা অবলম্বন করেন, সেক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে অনেকটা ভালো জায়গাটা আসবে। আরেকটা বৈশাখ মাস থেকে যেটা আসবে, লেবার বা পরিশ্রম যাই বলি না কেন, সেইটা বাড়বে। আগে যতটা না বেশি পরিশ্রম করতেন, এখন পরিস্থিতিটা ১৪৩১ সালের বৈশাখ মাস থেকে যদি আমরা দেখি, তাহলে পরিস্থিতিটা কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করাবে। তবে এই পরিশ্রম অনেক বেশি করানোর পরও আ সাকসেসটা যে আপনি পাবেন না এইরকম নয়। তবে সাকসেস অবশ্যই পাবেন। তবে সেই সাকসেসটা নির্ভর করছে একেকটা মানুষের ক্ষেত্রে এক রকম হবে। যার সময়টা ভালো চলছে বা যার জন্মছকটা ভালো আছে, তার সাকসেসটা যতটা বেশি তিনি পাবেন। আর যার আ সময়টা খারাপ চলছে, ছকটা খুব একটা ভালো পজিশনে নেই, গ্রহগত পজিশন, তারা এতটা ভালো ফল কিন্তু পাবেন না। একটা বিষয় বলবো যেটা, সেটা এমন কিছু আঘাত এই বৈশাখ মাসে আ আপনারা পাবেন কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেটা আ সেই আঘাতটা আ আপনি কোনদিন এক্সপেক্ট করেননি। আ সেটা মানসিক হোক, শারীরিক হোক, যাই হোক। তবে মেক্সিমাম অ্যা যে আঘাতের জায়গাগুলো যেটা আসবে, সে সেটা হচ্ছে ভালোবাসার থেকে। অর্থাৎ কোন মানুষকে আপনি ভালোবাসতেন, সেই মানুষের আচার-ব্যবহার আপনার কাছে সঠিক লাগবে না। অর্থাৎ তারা আপনার সঙ্গে আগে যে ব্যবহারটা করত, এখন সেই ব্যবহারটা আ যেটা পেতেন, সেই ব্যবহারটা আপনি এখন অর্থাৎ ১৪৩১ সালের বৈশাখ মাস থেকে পাবেন না। এটা একটা দিক আছে আপনার মধ্যে থাকবে। আর যেকোনো বিষয়ে একটা সন্দেহবাতিকতা আপনাদের তৈরি হবে এবং আ অতীতের অভিজ্ঞতাটা থেকে যদি দেখা যায়, তাহলে একটা জিনিস আপনারা করবেন যে মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে আপনারা ৫০০ বার চিন্তা করবেন। তার একটাই কারণ, অতীতে মানুষকে বিশ্বাস করে ঠকেছেন। সেইজন্য এই বৈশাখ মাস থেকেই আপনারা আ যেকোনো মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে আ ক্ষেত বিশ্বাস করার ক্ষেত্রে উম আ ৫০০ বার চিন্তা ভাবনা করে এগোবেন। সর্বশেষ একটা কথা বলি, এই কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আ অবশ্যই আ তুলনামূলকভাবে যদি দেখি, আগের বছরগুলোর তুলনায় আপনাদের সময়টা অনেকটা ভালো আসছে বৈশাখ পড়ার সঙ্গে। তবে আপনি কতটা খুশি হবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার উপর। ধন্যবাদ।